স্বামীর মৃত্যুতে শেষবারের মতো পাশে থাকতে চান কারাবন্দী সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। স্বামী ব্যারিস্টার তৌফিক নওয়াজের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করেছেন তিনি। আবেদন নিয়ে আইনজীবী ও স্বজনরা এখন মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছেন। প্যারোলে মুক্তির সিদ্ধান্তের পরেই চূড়ান্ত হবে তৌফিক নওয়াজের জানাজা ও দাফনের সময়সূচি। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নওয়াজ। রাত 10:27 তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দীপুমণির বড় ভাই জিআর ওয়াদুদ টিপু। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর তাকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করেছেন কারাগারে থাকা ডাক্তার দীপুমণি। বুধবার সকালে তার আইনজীবী জানান, প্যারোলে আবেদন নিয়ে আইনজীবী ও স্বজনরা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছেন। প্যারোলে মুক্তির অনুমতি মিলবে কিনা এবং কত সময়ের জন্য তাকে মুক্তি দেওয়া হবে, এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় পরিবার। তৌফিক নওয়াজ পেশায় ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। 2019 সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত 27 মে হুইল চেয়ারে করে কারাবন্দী স্ত্রী দীপুমণির সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা। সেই সাক্ষাতের কয়েক মাসের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। এদিকে তৌফিক নওয়াজের জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে তা নিয়ে পরিবারের পক্ষ থেকে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দীপুমণির প্যারোলে মুক্তি এবং কারাগার থেকে বের হওয়ার সময়ের উপরই অনেকটা নির্ভর করছে জানাজার চূড়ান্ত সময়সূচি। স্বামীর মৃত্যুতে শোকাহত পরিবার, আর কারাগারের বাইরে স্বামীর শেষ বিদায়ে অংশ নেওয়ার অপেক্ষায় দীপুমণি। এখন সবার নজর প্যারোলের আবেদনের সিদ্ধান্তের দিকে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।